আমার স্বামী আমি তোমার বধূ ঠাকুরেরই পরে স্বামী বড় বড় বেহুলা চলে যাচ্ছে সে স্বামীর ঘরে। বেহুলা বিদায়ের বেলায় তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি স্বামীর ঘরে গিয়ে সুখে থাকতে পারি। মা অমন করে কাঁদতে নেই, তুমি হয়তো বুঝতে পারছো না বাবা। নারীকুলে জন্ম নিয়েছ, সারাটা জীবন তো পিতার ঘরে থাকতে পারবে না, একদিন তো পরের ঘরে যেতেই হবে। এই যে দেখতে পাচ্ছ তোমার মা জননী, ওনাকে একদিন তোমার মতো এমনি ভাবে সুন্দরভাবে সাজিয়ে আমার গৃহে নিয়ে এসেছি। তারই গর্ভে তোমরা জন্ম নিয়েছো, আবার তোমাকেও পিতার ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হবে। বাবা। বেহুলা মাগো বলো মা বেহুলা। তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো। বেহুলা আমার বিদায় দেন বিদায় দে আমার আম্মা গো।
বেহুলা, মাগো বলো মা বেহুলা। আমার মা, আমার জননী, আমি তাকে বিদায় দিলাম। কাঁদতে কাঁদতে চোখের জলে মুখ ভাসিয়ে বিদায় নিয়ে চলে গেল রানী। দেখলে দেখলে কত কাকুতে করে বলল, আমরা ছোটবেলাতেই তাকে বিবাহ দিয়েছি। রানী, বলো। আমি আমি যে আমার ভাষা হারিয়ে যাচ্ছি। আমি চলো আমরা বাসাতে যাই। হ্যাঁ, বাসাতে যাবো। আর হ্যাঁ, তুমি আর কেঁদো না, কোনো দুঃখ করো না। আমি আগামীকাল প্রদর্শে আবার আমার মা জননী বেহুলাকে ফিরতি নায়রি আনতে যাব। আমি তোমার কাছে ফিরে নিয়ে আসবো। চলো। ওগো ঠাকুর, আমার শ্বশুর মশাই বলেছে, ওগো বৌমা, আজ বসু কালে বসু বাদে মঙ্গলবার, এই 3টা দিন পার হলেই সকলেই হবে তোমার। ওগো ঠাকুর, আমি এখন কি করব ঠাকুর? আমার স্বামীকে আমি কি করে বোঝাবো? এই কথা যে আমার স্বামীকে কখনোই বলা যাবে না। যেভাবে হোক আমার স্বামীকে নিয়ে সারা রাত জাগিয়েই কাটতে হবে। যদি আমি সারা রাত জাগিয়ে না কাটাই, তাহলে আমার স্বামী যে অমঙ্গল হবে। না 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 না, আমাকে পারতেই হবে। যেভাবে হোক আমার স্বামীকে নিয়ে সারা রাত জাগিয়েই কাটতে হবে। বেহুলা, স্বামী, তোমার চোখে জল কেন বেহুলা? না, আমি কেন যে কাঁদছি এই কথা আমার স্বামীকে কখনোই বলা যাবে না। অন্য কথা দিয়ে আমার স্বামীকে বোঝাতে হবে। স্বামী, বেহুলা, তুমি আমার চোখে জল দেখতে পেরেছো? হ্যাঁ বেহুলা। জানো আমার মনটা কেন খারাপ? কেন? হঠাৎই করে আমার মা বাবাকে ছেড়ে চলে এসেছি তো, তাদের কথাই মনে পড়ে গিয়েছিল। এজন্যই আমি একা একা কাঁদছিলাম। বেহুলা, সন্ধ্যা ভোর হলেই আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব। সত্যি বলছেন স্বামী? হ্যাঁ বেহুলা। আমি একটি কথা বলবো, আপনি কি? বলো বেহুলা। রাগ করবেন না তো? রাগ করবো কেন, বলোই দেখো না। আমি কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? না বেহুলা। আঘাত দিয়েছি? না। তাহলে তোমার মুখটা এত মলিন মলিন দেখা যাচ্ছে কেন? বেহুলা, সেই কখন তোমাকে প্রাসাদে রেখে এসেছিলাম, তাই যে আমার মনটি মলিন হয়ে আছে বেহুলা। বেহুলা, স্বামী, তুমি কি আমাকে কিছু দিতে চাও? স্বামী, এই বাসর ঘরে নেই চুলা, নেই চাউল, নেই ডাউল, আমি কেমন করে আপনাকে রান্না করে খাওয়াবো? বেহুলা, আমি যে রান্না করে খাওয়ার কথা বলিনি বেহুলা। আমি তোমার জন্য মাঝি সেজেছি। আমি তোমার জন্য কতই না কষ্ট করেছি বেহুলা। আমি তোমার জন্য স্বর্ণের কলসি গড়িয়ে এনে দিয়েছি বেহুলা। আমার পিতা আমাকে এই লোহার বাসর ঘরটি উপহার দিয়েছে, তাই বেহুলা আমি যে তোমার কাছে সেই খাবার চেয়েছি বেহুলা। ও কি হাই গো, নাম শুই নাছি আমি চাঁদু সহ রয়খি। কি বলছো বেহুলা? বাপের বাড়ি দেখে গো এলাম বেহুলা। ঘর হরে হাইরে
শ্বশুর বাড়ি আইসা রে দেখে বেলা লোহার বাহা আসর গর বাড়ি দেখে গো গেলাম মাগো গোলাপ ওরা ধান রে হাইরে শ্বশুর বাড়ি আইসা গো দেখি এক মুষ্ট নাই চালো বেহুলা আমি কিছু জানতে চাই না বেহুলা আমি শুধু তোমার সাথে বাসর করতে চাই বেহুলা কল শীতে নাই রে জল রে হাইরে নদীব দূরে এ গো হাইরে গহরের বাহির হইলে গো পরে বিপদ হতে পারে বেহুলা আমি তোমার কোনো কথা শুনতে চাই না বেহুলা স্বামী আমার ছটপট করে হাইরে ক্ষুধার ও যন্ত্রণা হাইরে হাইরে খাওয়াইব স্বামী তোমারে এই না বাহা হাসর গরে আমার যে অনেক ক্ষুধা পেয়েছে বেহুলা তুমি আমাকে কিছু খেতে দাও স্বামী বেহুলা আমার কাছে যা আছে তুমি তা খাবে বলো বেহুলা আমি যে তাই খাবো বেহুলা আমি যখন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম তখন আমার মা আমার আঁচলের মাঝে মনে হয় কিছু একটা দিয়েছিল আপনি বসুন আমি আপনাকে খেতে দিচ্ছি ঠিক আছে বেহুলা বেহুলা স্বামী এই ফলটি খেয়ে তোমার ভালো লাগছে হ্যাঁ বেহুলা অনেকটাই যে ভালো লাগছে তাই বলছি চলো না বেহুলা আমরা এখন সেই ফুলসজ্জায় চলে যাই স্বামী বেহুলা আমি একটা কথা বলতে চাচ্ছি আপনার সাথে আপনি রাগ করবেন কি বলো কি বলতে চাও বেহুলা আমি বলছিলাম কি আপনি আমার সাথে আজ গল্প করবেন তো অবশ্যই বেহুলা তাহলে আপনি আপনার পালঙ্গে বসুন আর আমি এই পালঙ্গে বসি দুজন গল্প করে যাই দেখেন অনেক ভালো লাগবে কি বলছো বেহুলা আমি কি তোমাকে বিয়ে করেছি পালঙ্কে বসানোর জন্য আজকে হলো আমাদের মধুর রাত চলো না আমরা বাসর করি স্বামী আপনি কি আমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাচ্ছেন না তোমার কি এমন মনের ইচ্ছা বেহুলা আমি আপনার সাথে গল্প করতে চাই কি বলছো বেহুলা হ্যাঁ গল্প করবেন না না বেহুলা বেহুলা সবারই জীবনে একটি রাত আসে একটি মধুর রাত আসে বেহুলা সেটা যে এই বাসর রাত আর এই বাসর রাতে তুমি বলছো তুমি পালঙ্কে বসবে স্বামী বেহুলা সেটা আমিও জানি প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটি রাত আসে সে হলো বাসর রাত এই বাসর রাতটা আমরা অন্য টাইমেও করে নিতে পারবো
মনে যে গল্পটা আছে স্বামী, যদি হারিয়ে যায় শত খুঁজে আর পাওয়া যাবে না। আমি বলছি কিছু কি, বুঝতে চাই না। আপনি আজ আজকে রাতটা আপনি আমার সাথে গল্প করুন। কিছুতেই বেহুলা না, এটা আমি এটা আমি কিছুতেই মেনে নেব না বেহুলা। চলো চলো তুমি এবার বাসর ঘরে আমার চলো। তুমি যাবে না? না যাবে না? না যাবে না? না যাবে না কেন? না, থাকো থাকো তোমার বাসর ঘর নিয়ে চললাম আমি। স্বামী আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এই বাসর ছেড়ে তুমি কোথাও যাবে না। যদি তুমি এই বাসর ছেড়ে চলে যাও তাহলে যে তোমার অমঙ্গল হবে। কি অমঙ্গল বেহুলা? আমি কিছু জানতে চাই না, তুমি কেন আমার সাথে থাকবে না? স্বামী জানো, আমি সব কিছু ছেড়ে আমি তোমার কাছে এসেছি। ভেবেছিলাম তোমার কাছে থাকলে মনে হয় আমি অনেক সুখে থাকবো। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ কেন স্বামী? আমি বেহুলা যা করছি তোমার শুধু মঙ্গলের জন্য করছি। শুধু তোমার ব্যথাটাই তুমি বুঝলে, এই বেহুলার ব্যথাটা একটি বারের জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না স্বামী। আমি একটি বারের জন্য কল্পনা করিনি তুমি এই বাসর ঘরে আমার উপরে হাত তুলবে। স্বামী তুমি আমাকে কাঁদাও, তবু আমি তোমার মঙ্গল চাই। বাসর ঘরে মারে লাথি স্বামী, এই ছিল তোর মনে রে স্বামী, বুঝলাম না আমায়, বুঝলাম না রে। আমি কিছু বুঝতে চাই না বেহুলা। আমি যে তোমার সাথে বাসর করবো বেহুলা। বাসর ঘরে মারো লাথি স্বামী, এই ছিল তোর মনে রে স্বামী, বুঝলাম না আমায়, বুঝলাম না রে। আমি কিছু বুঝতে চাই না বেহুলা। তুমি বলো আমার কথায় তুমি রাজি কি না? বাপ তো ছাড়লাম, মাও ছাড়লাম স্বামী, তোমার গিয়া রে স্বামী, বুঝলাম না আমার, বুঝলাম না। বেহুলা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি বলো আমার কথায় রাজি কি না? স্বামী
করিলা বিয়া তুমি কেন কাঁদাও আমায় গো স্বামী নারী হইলে বুঝতা ব্যথা তুমি নারীর কি বেদনারে স্বামী বুঝলা না আমায় বুঝলা না রে আমি কিছু বুঝতে চাই না বেহুলা, তুমি শুধু একবার বলো তুমি আমার কথায় রাজি কিনা। তোমায় আমি ভালো বাসি স্বামী বুঝাই কি রে স্বামী বুঝলা না আমি তো আগেই বলেছি আমি কিছু বুঝতে চাই না। স্বামী আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী আমি বেহুলা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কারো হাত ধরে আমি কোথায় যাব না স্বামী তোমার হাত ধরে এসেছি তোমার হাত ধরে আমি থাকতে চাই তুমি কেন বুঝতে পারছো না বেহুলা, একজন পুরুষ মানুষে একটি যে রাত অদূর সে রাজ্যে এই বাসর রাত বেহুলা, তুমি একটু উদার চেষ্টা করো বেহুলা। স্বামী আমি তোমার ব্যথাটাও আমি বুঝতে পারছি স্বামী কিন্তু কি করব জানো স্বামী এক পালঙ্গে শৈলে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি এ কি বলছো বেহুলা? হ্যাঁ কিসের জন্য আমাকে হারাবে তুমি বেহুলা? শুনতে চাও তুমি হ্যাঁ বলো। হাই গো পূর্বে তেসুই নাছি প্রাণের স্বামী স্বামী তোমায় খাইব সাপে এ কি বলছো বেহুলা? আমি যে এগুলো বিশ্বাস করি না বেহুলা, শুধু একবার বলো তুমি আমার কথায় রাজি কিনা।
আমাকে হারাবে কেন বেহুলা? আমি যেগুলো কিছুই বিশ্বাস করি না, তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। স্বামী বেহুলা, স্বামী ভালোবাসো? তাহলে তুমি আমার সাথে শুচ্ছ না কেন বেহুলা? স্বামী আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তাহলে তুমি আমাকে মাফ করো। শুধু আজকের রাতটা তুমি আমার সাথে জাগিয়ে কাটাও। কিছুতেই না বেহুলা, আমি আজকের রাত আমি তোমাকে ছাড়া কিছুতেই কাটাতে পারবো না বেহুলা। স্বামী তুমি শুধু একটি বারের জন্য আমার প্রতি তুমি বিশ্বাস রাখো। আমি তোমার হাত ধরে এসেছি, আমি তোমার হাত ধরেই থাকবো। আমি অন্য কোনো পুরুষের সাথে হাত ধরে কখনোই চলে যাব না স্বামী। না, যদি আমি তোমাকে হারিয়ে ফেলি তবু বেহুলা সতী নারী থাকবে। এ কি বলছো বেহুলা? আর যদি আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকি তাহলে স্বামী আমি তোমারই হয়ে থাকবো। আমি এত কথা শুনতে চাই না বেহুলা, তুমি শুধু বলো তুমি আমার সাথে বাসর রাত কাটাবে কি না? আমি তোমার কাছে হাত জোড়ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আজকে রাতটা আমার সাথে জাগিয়ে কাটাও। তুমি যতই অনুরোধ করো না কেন বেহুলা, আমি যে কিছুতেই তোমাকে ছাড়া থাকতে পারবো না। আগো ঠাকুর, আমার স্বামীকে যে আমি শত চেষ্টা করেও বোঝাতে পারছি না, আমি এখন কি করব? তুমি আমাকে বলে দাও স্বামী। বেহুলা, তুমি আমাকে নিয়ে এক পালঙ্গে শুবে, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা, এটাই তোমার মনের কথা? এটাই আমার মনের কথা। তাহলে আমার একটি কথা তুমি শুধু রাখো, বলো। আজকে রাতে তুমি আমাকে নিয়ে যদি ফুল সজ্জায় শুতে চাও তাহলে আমার সাথে তোমার পাশা খেলাতে হবে। পাশা? পাশা কি সারা রাতই খেলতে হবে বেহুলা? না স্বামী না, তাহলে পাশা খেলবো তিনটি চাল। তিনটি চালে যদি আমাকে একটি বারের জন্য আমাকে হারাতে পারো, আমি বেহুলা কথা দিচ্ছি আমি সেই ইচ্ছেই তোমার সাথে শুয়ে পড়বো। আর যদি না হারাতে পারো, আমি বেহুলা এই বাসে করে যা বলবো আমার কথা মতোই কিন্তু তোমাকে চলতে হবে, ঠিক এবং আছে, থাকতে হবে। ঠিক আছে বেহুলা, তাহলে চলো সেই পাশার দিকে। স্বামী তুমি কি একটিবার ভেবেছো স্ত্রীর কাছে যদি এই বাসর ঘরে হেরে যাও তাহলে আমি যা বলবো আমার কথা মতোই তোমাকে চলতে হবে? না, আমি চাই না আমার স্বামী আমার কথা মতো চলুক, আমি তোমার কথা মতোই চলতে চাই। তুমি একটিবার ভেবে দেখো। আমি কিছুই ভেবে দেখতে পারবো না বেহুলা, তুমি শুধু বলো আমার সাথে তুমি এক পালঙ্কে শোবে। বেহুলা, আরো তোমার পাশার গুটি আমি খেলবো তোমার পাশার গুটি। ঠিক আছে স্বামী, তাহলে কিন্তু আমি পাশার গুটি হাতে তুলে নিলাম। ঠিক আছে। ওরে আনো পাশার গুটি খেলিব যে হে দুই জনে অখি। স্বামী সাথে খেলিব গো পাশায়া, বাসরে দিও না ঘরে হাইরে কে জিতিবে কে ঠকিবে বলা তো যায় না রে। বেহুলা, চলো তোমার পাশার গুটি।
হয়েছে, চলো তোমার বাসার গুটি। স্বামী, বলো দুটি বেহুলা। চাল খেলেছি, দুটি চালেই কিন্তু আমি জিতে নিয়ে গেছি, আর কিন্তু একটি চালই বাকি আছে। এখনো তুমি ভাবতে পারো। আমি কিছু ভাবতে চাই না, আর একটি চাল তুমি চেলে নাও বেহুলা। তাহলে তুমি খেলবে? হ্যাঁ আমি খেলবো, সত্যি তো? সত্যি। তিন চাহালো খেলবো রে বেইলা হায়া, ওই রে স্বামীর কোনা শোনে, হাইরে কে জিতিবে কে ঠকিবে বলা তো ও যায় না রে। চলো চলো তুমি বেহুলা। তিনো মেয়েটা লিওনে বেইয়া, হাই গো বেইলা থো ইয়োকে গেলো ওরে, হাই গো দিনো চালো দিয়া গো বেহুলা, বেইলা থো ইয়োকে গেলো। বেহুলা রাত কাটাবে, তাহলে তুমি কাছো কেন? স্বামী, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে ভুল করেছি। চলো আমরা এখন ফুল সাজে চলে যাই, আর বিলম্ব করব না। ঠিক আছে, তাই চলো। তুমি আমার স্বামী, আচ্ছা, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি। আচ্ছা তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ঠাকুরেরই পরে স্বামী বড় বলে জানি। লক্ষিন্দর তার বেহুলাকে নিয়ে ওই সাঁওতালি পর্বতে কাল লাগ যাপন করছি। এই মুহূর্তে আমার কালো লাগ ডেকে ওই লক্ষিন্দরের পানি ধ্বংসন করব। মাস্টার,
লাগছে কেন বেহুলা? বেহুলা, ওগো বেহুলা, বেহুলা, তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ বেহুলা? বেহুলা, তুমি একটিবারের জন্য জাগো বেহুলা। তোমার মনের পাখি যে চলে যাচ্ছে বেহুলা। ওগো বেহুলা, তোমার স্বামীকে যে সাপে দংশন করেছে বেহুলা। বেহুলা, হাই গো, উঠো, উঠো, প্রাণে ইয়ের জাগো, বেইলা আখি মে এলে যাও। বেহুলা, বেহুলা, আমি আর সইতে পারছি না বেহুলা, তুমি একটিবারের জন্য জাগো। হাই গো, তোমার স্বামী যাচ্ছে রাগো মারা, বেইলা সাপের বিষ হাঁটুতে এই ছিল। বেহুলা, একটিবারের জন্য জাগো বেহুলা, আমি যে মরে যাচ্ছি বেহুলা। হাই গো, হাঁটু হতে দারু গো, বিষ বিষ বাজাতে এই ছিল বেহুলা। বেহুলা, তুমি একেবারের জন্য জাগো বেহুলা। হাই গো, মাজা হতে দারু গো, বিজরে গলাতে এই ছিল বেহুলা। একটিবারের জন্য জাগো বেহুলা, আমাকে যে সামনে দংশন করেছে বেহুলা। হাই গো, গলা হতে দারু রে, বিশরে মাথাতে এই ছিল রে। বেহুলা, তুমি আর আমি ঘুম যাচ্ছ? তোমার বাসর ঘরে যে ডাকাত ঢুকেছে, তোমার শীতের সিঁদুর মুছে গিয়েছে, তোমার হাতের শাখা ভেঙ্গে গিয়েছে, তুমি নিদ্রা হতে জাগো বেহুলা। স্বামী, আমি একই স্বপ্ন দেখছি, আমার যে খুব ভয় লাগছে।
তুমি কোথায়? আমার কথা তুমি শুনতে পাচ্ছ না? জানো স্বামী, এই স্বপ্ন দেখতে পাচ্ছি না আমি।